হরে কৃষ্ণ। আমরা প্রায় শুনে থাকি যে কোনো কোনো ব্যক্তি বলে থাকেন, আমি এই মন্দিরে প্রতি মাসে 5 কেজি ঘি দিয়ে থাকি। আমি ওই নতুন মন্দিরটার জন্য 10 লক্ষ টাকা অনুদান দিয়েছি। আমি ওখানে একটা পূজা হবে, সেখানে 50,000 টাকা অনুদান দিয়েছি। এরকম বিভিন্ন ধরনের আমরা ডোনেশন দিয়ে থাকি, বিভিন্ন রকমের অনুদান, দান, বিভিন্ন কিছু দিয়ে থাকি। কিন্তু কোথায় ভগবান কি আদৌ আছেন? তিনি আমার দিকে কি মুখ তুলে তাকাচ্ছেন? কোথায়? আমার তো কিছু দেখছি না। আমার তো এই অসুখ বিসুখ সমস্ত কিছু লেগেই আছে, পরিবারে অশান্তি লেগে আছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না এত কিছু ভগবানকে দেওয়ার পরও। এরকম বিভিন্ন চিন্তা আমাদের মনে আসে। সেই সম্পর্কে আপনাদেরকে একটা স্টোরি আমি শেয়ার করব। আমরা সত্যভামা দেবীকে চিনি, দ্বারকার রানী। ভগবান শ্রীকৃষ্ণ একজন মহিষীদের মধ্যে অন্যতম ছিলেন। তো তিনি একটু চিন্তা করতেন, তিনি কৃষ্ণকে বেশি ভালোবাসেন। তিনি ওনার স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি একটু বেশি ছিলেন, যে এগুলা দ্বারা তিনি কৃষ্ণকে সুন্দর করে সাজালে অলঙ্কার দিবেন, এটা দিবেন, এরকম দ্বারা কৃষ্ণকে তিনি বেশি সন্তুষ্ট করতে পারবেন। তো একবার নারদমুনি তিনি এসে সত্যভামা দেবীকে বললেন যে, সত্যভামা দেবী, আমি শুনেছি যে রুক্মিণী দেবী নাকি কৃষ্ণকে আপনার চেয়ে বেশি ভালোবাসেন। সত্যভামা দেবীর ভিতরে আরেকটু অন্যরকম একটা মন মানসিকতা চলে আসলো। এটা হতেই পারে না, এটা আমি পরীক্ষা করে নেব। তখন সত্যভামা দেবী তিনি কি করলেন, একদিন একটা আয়োজন করলেন, দাঁড়িপাল্লা নিয়ে আসলেন, যে দেখবো কার ভালোবাসা কতটুকু বেশি, কারণ আমি কৃষ্ণকে সবসময় সন্তুষ্ট করছি। তখন একদিকে কৃষ্ণকে বসালেন, অন্যদিকে ওনার সমস্ত সম্পত্তি, স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণকে বিভিন্ন গিফট দেওয়ার জন্য যা যা দ্রব্য সমস্ত কিছু রাখলেন, কিন্তু কোনো কিছুই কৃষ্ণের চেয়ে বাড়ি হলো না। পরবর্তীতে যখন রুক্মিণী দেবী আসলেন, ওনার পালা, তখন রুক্মিণী দেবী কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণের প্রতি প্রার্থনা করে ওনার ভক্তি মিশ্রিত একটি তুলসী পত্র দাঁড়িপাল্লার এক পাশে রাখলেন আর কৃষ্ণ এক পাশে। তখন দেখা গেল কৃষ্ণর চেয়ে তুলসী, ভক্তি মিশ্রিত তুলসীর ওজন অনেক বেশি হয়ে গেল। তাই আমরা কি দিচ্ছি না দিচ্ছি সেটার প্রতি আমাদের চিন্তা না করে, আমাদের যে কিছু দান করছি সেটাতে আমাদের ভক্তি কতটুকু মিশ্রিত আছে, আমি কতটা হৃদয় থেকে দিচ্ছি, কতটা শ্রদ্ধা সহকারে দিচ্ছি, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। তাই দান বিষয় না, ভক্তিটা হচ্ছে বিষয়। ভগবান আমাদেরকে মন দেখেন, আমাদের ভক্তিটা বিচার করেন, আপনার সম্পদ নয়। হরে কৃষ্ণ।